গোল্ড কিন্তু বুলিশ প্যাটার্ন তৈরি করে উপরে যাওয়ার চেষ্টা করছে। গত শুক্রবার কিন্তু মার্কেট বন্ধ ছিল এবং আমি যেই লেভেল থেকে মার্কিং করেছিলাম যে মার্কেট এই সমস্ত লেভেল থেকেই উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং দেখেন মার্কেট যে নিচে আসার কথা বলেছিলাম, যেই লেভেল মার্ক করেছিলাম এক্স্যাক্টলি মার্কেট সেখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি এখন আমরা বায়ের প্ল্যান করতে পারি নাকি আমাদের আরও অপেক্ষা করতে হবে? আর যদি সেলের প্ল্যান করতে হয় তাহলে এক্স্যাক্টলি কোন লেভেলের পরে আমরা আসলে সেলের প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা হয় সেটাতে আপনি জয়েন করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আমি যদি সমস্ত লেভেল রিমুভ করে দিই এবং আমি সর্বপ্রথম যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখি মার্কেট কী অবস্থায় আছে। তো মার্কেট দেখতে পাচ্ছি সুন্দরভাবে হায়ার হাই করে করে উপরে যাওয়ার চেষ্টা করছে এবং একটা জায়গায় এসে সাইডওয়েজ হয়ে আছে। বর্তমানে মার্কেট কী অবস্থায় আছে? সাইডওয়েজ হয়ে আছে। তাহলে আমি কয়েকটা লেভেল এখানে আমি মার্ক করি। তাহলে সর্বপ্রথম আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম মার্কেট এখন একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। যদি আমি সাপোর্ট লেভেলটা ড্র করে দিই তাহলে আমি সর্বপ্রথম যে লেভেলটা ড্র করতে হবে সেটা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে দিই আমি। এই মুহূর্তে মার্কেট আছে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে, অর্থাৎ কত? 4576 থেকে 4599। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কত লেভেল? 4576 থেকে 4599। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট একটা ইন্টারনাল মানে একটা রেজিস্ট্যান্স লেভেলও তৈরি করে ফেলেছে। সেটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে যে লেভেলটাতে আছে এটা আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ কত লেভেল? 4661 থেকে 4680। ভালো করে বুঝেন, 4661 থেকে 4680 এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখন দেখেন মার্কেট কী করছে। মার্কেট কিন্তু যদি এখন এই মুহূর্তে এই দুইটা লেভেলের মাঝে তাকায় তাহলে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে এবং ঠিকই উপরে গিয়েছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, তাই না? একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। তো এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী মার্কেটের কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? দেখেন এই মুহূর্তে মার্কেটের এই যে লেভেলটা, এই লেভেলটা এখান থেকে রিজেকশন নিয়েছে মার্কেট, এখান থেকে উপরে উঠে এখানে রিজেকশন নিয়েছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, এই জায়গা থেকে মার্কেট কিন্তু এটা ব্রেকআউট করে দিল। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত মার্কেটের এটার নাম কি ছিল? এই লেভেলটার নাম এটা ছিল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট করে দিল তখন এটার নাম কি হয়ে গেল? সাপোর্ট। তো মার্কেট ঘুরে এসে এখানে একটু সাপোর্ট নিয়েছে, এখান থেকে আবার ব্রেকডাউন করে যে নিচে চলে এসে পুরাপুরি এই লাইনে চলে আসলো। যখনই এখানে আসলো এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিচ্ছে নিয়ে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিচ্ছে। কারণ কি, এখান থেকেও যখন উঠেছিল এখানেও সাপোর্ট নিয়ে মানে মুভ করেছিল। সুতরাং এই লেভেলটা যদি ব্রেকডাউন করে ফেলে সুতরাং এটাও কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স। এ কারণে এই সাপোর্ট থেকে এই রেজিস্ট্যান্স মার্কেট এতটুকুর মধ্যে ঘোরাঘুরি করছে। দ্বিতীয় আর একটা বিষয় আমি আপনাদের সাথে শুধু শেয়ার করে দিই। এই মুহূর্তে দেখেন মার্কেট সুন্দর একটা ট্রেন্ড লাইনও করেছে। এই যে সুন্দর মানে ট্রেন্ড লাইন তো আমি গত দিনই ড্র করেছিলাম এবং মার্কেট দেখেন এই ট্রেন্ড লাইনের উপরেই ট্রেড করছে, তাই না? অর্থাৎ মার্কেট এই সাপোর্ট থেকে ওঠা শুরু করেছে, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে গিয়েছে, এখান থেকে নিয়েছে, এই জায়গার থেকেও মার্কেট ওঠা শুরু করেছে, আবার এই জায়গার থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে, নিচে রিজেকশন দিয়েছে। আমি লাস্ট যেই শুক্রবার যে লেভেল ড্র করেছিলাম যে মার্কেট উপর থেকে নিচে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এই সমস্ত জায়গা থেকে বায়ের প্ল্যান হতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার উপরে ওঠা শুরু করে দিয়েছে অলরেডি। তাহলে এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি? মার্কেট কিন্তু একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে উপরে যাওয়ার চেষ্টা করছে, কারণ বারবার সাপোর্ট থেকে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে, তাই না? এবং উপরে রেজিস্ট্যান্স থেকে আবার রিজেকশন নিয়েছে। এখন দেখেন এই জায়গায় যে ঘটনা ঘটেছে এখানে কিন্তু আবার একটা ট্রেন্ড লাইনও আছে। তো সেই জিনিসটা কেমন সেটা যদি আমরা একটু ড্র করে বোঝার চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। দেখেন এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে এখানে যদি আমি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি মার্কেট, এই যে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, ভালো করে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে আমাদের এখানে একটু বুঝতে সুবিধা হবে। কেমন? এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারছি, দেখেন এখান থেকে
এই যে আমি একটা ট্রেন লাইন ড্র করছি, এটা জাস্ট আমি একটা ট্রেন লাইন ড্র করলাম। তাহলে কি হলো, আমি নিচ দিয়েও একটা ট্রেন লাইন ড্র করতে পারছি, নিচ দিক দিয়েও একটা ট্রেন লাইন ড্র করতে পারছি, উপর থেকেও একটা ট্রেন লাইন ড্র করতে পারছি। এখন বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আমাদের মার্কেট এখন কত কত লেভেলের মধ্যে আছে। নিচের একটা সাপোর্ট লেভেল কত 4576 থেকে 4599, উপরের রেজিস্ট্যান্স লেভেল কত 4661 থেকে 4680, এই দুই রেঞ্জের মধ্যে আছে। প্লাস এই জায়গায় যে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠছে, সে এখন কোথায় আছে, সে এখন এই ট্রেন লাইনের যে সাপোর্ট এরিয়া সেখানে আছে। যদিও এটা হালকা একটু অ্যাডজাস্ট করতে হবে আমাকে, এই জায়গায় দিতে হবে। ওকে, ট্রেন লাইনের যে এরিয়া সেই অ্যাডজাস্ট করে দিলাম, সেই জায়গায় কিন্তু সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে নিচে রিজেকশন নিয়ে পড়েছিল, আবার পুনরায় উপরে উঠে গিয়েছে। এখন দেখেন এই জায়গায় কি হতে পারে, এখন কি আমি বাই অথবা সেলের প্ল্যান করতে পারি? না, এখন আমি আসলে বাই অথবা সেলের প্ল্যান করতে পারছি না, কারণ কি মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জ ব্রেকআউট অথবা ব্রেকডাউন করলেই মার্কেটের বাই অথবা সেল হবে, এর আগে কিন্তু হবে না। অর্থাৎ মার্কেটকে যদি বায়ে থাকতে হয় তাহলে মোটামুটি মার্কেটকে 4661 থেকে 4680 লেভেলের উপরে যেতে হবে। মার্কেট যদি সেলে থাকতে হয় 4576 থেকে 4599 নিচে মার্কেটকে সাস্টেইন করতে হবে। এই 4599 নিচে মার্কেট সাস্টেইন করলে মার্কেট কিন্তু পড়ে যাবে, মানে মার্কেটের নিচে একটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই যে আমি একটা রেড লাইন মার্কিং করে দিলাম 4600, এই 4600 নিচে যদি মার্কেট সাস্টেইন করে তাহলে মার্কেটের আবার মোটামুটি আমরা সেল দেখতে পাবো। এখন কথা হচ্ছে মার্কেট তাহলে বাই কখন হতে পারে, কী সিচুয়েশনে হতে পারে? এই জায়গাটা দেখেন তো মার্কেটের কোনো প্যাটার্ন বা কোনো কিছু আপনি বুঝতে পারেন কি না। এই জায়গায় দেখেন সেম একইভাবে আমাদের যেমন একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। কেমন প্যাটার্ন? এই দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই একটা প্যাটার্ন হয়েছে, এখানে আর একটা প্যাটার্ন হয়েছে। তাহলে এই প্যাটার্নটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেকবার এই প্যাটার্নের কথা বলেছি আপনাদের সাথে, এই প্যাটার্নটার নাম কি সেটা অবশ্যই আজকে আমি চাই আপনারা কমেন্ট করে জানান। তো দেখেন এই যে প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নের মূল উদ্দেশ্য কী, বা এই প্যাটার্ন হওয়ার পরে ঘটনা আমরা কিভাবে সাধারণত দেখতে পাই? এই প্যাটার্ন যখনই হয় তখন সাধারণত আমরা মোটামুটি একটা মুভের সম্ভাবনা থাকে। তাহলে এই জায়গায় আমি কি দেখতে পাচ্ছি, মানে আমার দৃষ্টিতে আমি এখন কি অ্যানালাইসিসে, মানে আমি এখন কি চিন্তা করছি, আমি এখন চিন্তা করছি মার্কেট এখান থেকে এটা ব্রেকআউট করে ফেলবে। ব্রেকআউট করে দিয়ে যদি হালকা রিটেস্ট করে, হালকা রিটেস্টে যদি আসে, অর্থাৎ এই ব্রেকআউটটা কোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, আমি যদি এটা একটু অ্যাডজাস্ট করে দিই, এটার এরকম মনে করেন এখানে ব্রেকআউট করে ফেললো। ব্রেকআউট করার পরে যদি রিটেস্টে আমি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে এই সমস্ত লেভেলে, সেখান থেকে বাই করতে পারি এবং আমাদের মোটামুটি একটা বড় সড়ো টার্গেট হবে। তাহলে এই সমস্ত জায়গা থেকে যদি বাই পাই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হবে? প্রাথমিকভাবে আমরা এই সমস্ত লেভেল পর্যন্ত দেখতে পারবো। অর্থাৎ কত লেভেল? 4789 থেকে 4775। আমি আবারও বলছি 4789 থেকে 4775, অর্থাৎ বায়ের জন্যে আমাদের ফার্স্ট টার্গেট যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, হালকা রিটেস্টের সাথে আমরা এই সমস্ত জায়গায়, অর্থাৎ 4661 থেকে 4680 লেভেল বা আর একটু নিচের লেভেলে, এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, এই জায়গায় আমরা বায়ের প্ল্যান করতে পারি। এবং আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 4775 থেকে 4789, এই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমাদের সেল হয়, ভালো করে খেয়াল করবেন, যদি আর এটা যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট কিন্তু আরও অনেক উপরে যাবে। সুতরাং আমি আরও অনেক উপরে কোন পর্যন্ত যেতে পারে, যদি এটি 1 ঘন্টা টাইম ফ্রেমে যায় তাহলে আপনাদেরকে আরেকটু আমি একটা লেভেল ড্র করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সেকেন্ড আমাদের বায়ের টার্গেট সেকেন্ড লেভেল হতে পারে, এই তো সেকেন্ড লেভেল হতে পারে 4800, বায়ের সেকেন্ড লেভেল হতে পারে 4864 থেকে 4894, এটা হচ্ছে বায়ের সেকেন্ড লেভেল। অর্থাৎ বায়ের সেকেন্ড টিপি লেভেল, সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত আমাদের যেতে পারে সেটা আমি এখানে ড্র করে দিলাম। এবার আসেন মার্কেট এই দিকে ব্রেকআউট করলো না, অর্থাৎ মার্কেট উপরে গেল না, সেক্ষেত্রে আমার ডিসিশন কি হতে পারে? কারণ মার্কেট তো ফিক্সড না, আমি তো আসলে ফিক্সডভাবে কোনো কিছু করে ফেলতে পারবো না। আমার তো মার্কেট যেদিকে যাবে, যেদিকে মুভ নেওয়ার সম্ভাবনা বা যেদিকে যেই রকমের প্যাটার্ন তৈরি করবে আমার সেই দিকে থাকতে হবে, তাই না? যেখানে যেমন আমার সেখানে তেমনভাবে চলতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। মার্কেটের সাথে যুদ্ধ করে তো চলা যাবে না, যে না মার্কেট আমি চিন্তা করেছি এদিকে যাবে, ওই দিকেই আমার যেতে হবে, অন্য দিকে গেলে হবে না, ওরকম তো আর হবে না। তাহলে সেই অনুযায়ী দেখেন এখন যদি আমি সেলের প্ল্যান করতে যাই তাহলে এক্স্যাক্টলি মার্কেটের এখন এই যে লেভেলটা, এই যে আমি এখানে একটা রেড দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে এখানে যে লেভেলটা আছে 4600,
আমি আবার একটু বলি 4600 যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে মার্কেট যদি সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেটের কিন্তু নিচে চলে আসার সম্ভাবনা আছে, যে এখান থেকে মার্কেট এই যে ব্রেকডাউন করে ফেললে হালকা রিটেস্টের সাথে মার্কেট কিন্তু নিচে আসবে। সেক্ষেত্রে কোন পর্যন্ত মার্কেটের নিচে আসার সম্ভাবনা আছে সেটা যদি আমরা একটু দেখতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কেটের এই মুহূর্তে সম্ভাবনা এই যে লেভেলটা, এখানে যে থেকে আমি যে লেভেলটা ড্র করব, এই লেভেলটা আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা মার্কেটে তৈরি হয়েছে। অর্থাৎ কোন লেভেল পর্যন্ত? এই যে 4512 থেকে 4494 এই পর্যন্ত আমাদের সেলের টার্গেট হতে পারে, যদি কিনা মার্কেটের এই ট্রেন্ড লাইন সহ এই যে রেস সাপোর্ট লেভেল এই দুইটা জিনিসই ব্রেকডাউন করে। তাহলে নিচে আসতে গেলে কি করতে হবে? দুইটা জিনিস নিচে আসতে গেলে, এক হচ্ছে এই যে সুন্দর একটা ট্রেন লাইন ড্র করা আছে, ট্রেন লাইন ব্রেকডাউন করতে হবে, প্লাস হচ্ছে এই যে 4600 লেভেল কিন্তু ব্রেকডাউন করতে হবে, করলে হালকা রিটেস্টের সাথে আমরা এখানে সেলের প্ল্যান করতে পারি। তাহলে বায়ের জন্য আমাদের কি অবস্থা? বায়ের জন্য অবশ্যই আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল 4680 থেকে 4661 এই লেভেলটা ব্রেকআউট করতে হবে। সেলের জন্য আমাদের 4600 থেকে 4576 এই লেভেলটা আমাদের ব্রেকডাউন করলে আমরা মোটামুটি সেলে থাকতে পারবো। মার্কেট এই মুহূর্তে যেহেতু সাইডওয়েজ, এই মুহূর্তে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করাটাও ট্রেডিংয়ের একটা অংশ, ট্রেডিংয়ের একটা পার্ট। এটা আমরা অনেকেই ভুলে যাই, এটা ভুলে গেলে চলবে না, অপেক্ষা কিন্তু আমাদের করতেই হয়। ওকে, তাহলে আশা করছি আজকের দিনের জন্যে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি, কোন কোন জায়গা থেকে আমরা আসলে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি হয় বা কোনো কনফার্মেশন থাকে, তাহলে সেই কনফার্মেশন নিয়ে আমরা বাই অথবা সেল করতে পারি, সেই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যেভাবে আমি ড্র করে দিয়েছি এইভাবে আপনি ড্র করে রাখলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, আপনি সহজেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি আপনার কি করা উচিত এবং আপনার কেমন ডিসিশন নেওয়া উচিত। আশা করছি আজকের ভিডিওটা সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন আজকের মার্কেট কোন দিকে মুভ হতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো করে ধৈর্য নিয়ে সম্পূর্ণ না টেনে ভিডিওটা প্রতিদিন দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্যে ইজি হবে, আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন। ওকে, তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।